আমার যেটা মনে হয়, যখনই প্রকৃতির ছন্দে হাত দেওয়া হয় তখনই ব্যথা পাওয়াটা ম্যান্ডেট হয়ে যায়। সে প্রেমিক হোক আর সে অপ্রেমিক হোক, যেই হোক। কোন বিবেকানন্দ চেষ্টা করবে ভয়হীন করে দিতে, নাও ভোগ 39 বছরের টাটা। এটা প্রেমের দান নয়, এটা একটা ছন্দের মাঝখানে হস্তক্ষেপ করার ফলাফল নিতে হবে, প্রেশার নিতে হবে না। ছোট বাচ্চাকে বলেছেন চলো এই শোকেসটা তোলা হবে, আপনি বলেছেন ছোট বাচ্চাকে শোকেসটা তুলতে, ঠিক আছে, ছোট বাচ্চা হাত দিয়েছে, এবার আপনি হাত দিয়েছেন, প্রেশার কার উপরে হবে? এটাই হয়। বাচ্চা তার কিন্তু এফোর্ট দিয়েছে, কিন্তু বাচ্চা তৈরি নয় এটা নেওয়ার জন্য। সমাজ এমন শিশু, মননের জগতে, সত্তার জগতে যখনই হাত দেবেন গুরুভার আপনাকেই নিতে হবে। তার ফলে ব্যথা অনিবার্য, কাঁটার মুকুট অনিবার্য। আপনি বললেন না যে বিবেকানন্দ এই কাজগুলো করে নিজে ছাড়েন, বেশ কয়েকটা কাজ আমি কোনো কাজকে ফেলিনি এখানে। এই হলো আঁচলে সোনা ফেলে গিট মারা। আমি কিন্তু কাজ ফেলতে বলিনি। আমি কিন্তু কথা বলিনি যে কেউ কোনো কাজ করবে না, অন্যের জন্য সহায়তায় আসবে না। আমি কি বললাম, বিষয়টা বুঝুন ভালো করে, সিদ্ধান্ত বুঝুন, তারপরে অন্য কিছু। সিদ্ধান্তর আমি এটা বললাম, সহায়তা করা যায় না। আমি বলিনি করবেন না, আপনি 5 লক্ষ বার চেষ্টা করতে পারেন, কিন্তু করা যায় না, এটা সিদ্ধান্ত। যদি ট্রু সেন্সে বলেন, এই প্রকৃতিতে বিং ডুয়ার কিচ্ছু করা যায় না। কর্তা হিসাবে এই প্রকৃতির একটা পাতা নাড়ানো যায় না। মহিমতী এলো কেন পনিষদে, বলে একটা ঘাসকে পুড়িয়ে দেখাও তো, নাড়িয়ে দেখাও এখান থেকে একটুখানি। আবারও রিপিট করছি, আমি বুদ্ধিতে, ঠিক আছে, এই জগতে কিচ্ছু করা যায় না, কিচ্ছু না। অশিক্ষাকে আপনি অ থেকে আ শেখাতে পারবেন না, সম্ভবই না। কিন্তু এটা বোঝার জন্য, হ্যাঁ একদম, এই জায়গাটা বুঝুন ভালো করে। আমি আমার মেয়েকে পড়াশোনা শিখিয়েছি না, ও শিখতে চেয়েছে বলে শিখেছে। তোমার মধ্যে থাকা সরস্বতীকে প্রণাম, যে আমার দেওয়া শিক্ষা নৈবেদ্য গ্রহণ করেছে। আমরা বলি আমরা করতে পারি, এটা একটা রং আন্ডারস্ট্যান্ডিং। এটা প্রেম নয়, এটা হিংসা। যদি আমি করতে পারি তাহলে আমি তোমাকে এরপরে পিএইচডি করিয়ে ছাড়বো, তাই না? কারণ আমি পিএইচডি হোল্ডার, সেই দিনকে আমাকে সার্টিফিকেট দিল, আমি তোমাকেও করাবো। ওই একই, আমি যদি মনে করি আমি অ থেকে আ থেকে ই করাতে পারি, আমার ধীরে ধীরে মনে হবে যে আমি আমার ধাঁচে ঢালতে পারি। কিন্তু যদি ভাবনাটা এটা হয়, ওর স্ট্রাকচার আছে, লেট মি ডিসকভার যে তোমার স্ট্রাকচারে কোনটা সুন্দর বসে, তুমি কোন নৈবেদ্যের তৃপ্ত প্রভু, আমি সেটা তোমাকে দেব। এইটা ট্রু সেন্সে কর্মযোগ। আর তখন কিন্তু আমি করতে পারি কিছু থাকে না, ঠিক আছে? তো জীবন একটুখানি নেই, মাল্টি ডাইমেনশনাল, তো বোঝার বিষয় যে আমি দিতে পারি। এবার দেখা যায় যে তোমার ধরো সুলগ্না, না সুলগ্নার ক্ষেত্রে হয়তো ওর হয়তো এখন স্কলারশিপের প্রয়োজন আছে, তারা দেখা যায় যে 1 কোটি টাকা দিলে ও এখন গিয়ে ফরেনে গিয়ে পড়াশোনা করতে পারে, ঠিক আছে? তাহলে প্রভু তোমার মধ্যে 1 কোটি টাকা দিলে পড়াশোনার কাজটা তোমার ভালো চলতে পারে, তাহলে আমি 1 কোটি টাকা তাহলে চুরি করে আনি, এগেইন ভায়োলেটিং দ্য ল, তাই না? সেবা তো আমি করতে পারি, কিন্তু আমার হাতে কি আছে এটাও দেখার বিষয়, আমি কতদূর পারি। কর্তা হয়ে গেলে আবার এটাও দেখতে দেবেন আপনাকে যে আপনি কতদূর পারেন। আমরা তো আমাদের সাংসারিক সম্পর্ক দেখুন না, তাই আমরা সেটাই করি না। রক্ত জল করে পয়সা না তোকে পড়াবো, আমি পড়বো না তোকে পড়াবো, বড় মেয়েকে পড়াইনি ছোট মেয়েকে পড়িয়েছি। কত কিছু আমরা পারি, তখন হয় কাঁচকলা, কাজের কাজে লাগে। এটা বোঝার বিষয় যে আমি কি পারি, আমি কতদূর পারি। আর যে সামনে আছে সে নিজ গুণে এগোচ্ছে। আমিও মজার কথা বলি এর সাথে, আমিও কাউকে এটা বুঝিয়ে উঠতে পারিনি। আর তৃতীয় মজার কথা বলি, আমি আশাও ছেড়ে দিয়েছি। কেউ বুঝিয়ে হয় না, ওটা সম্ভব নয়। কখনো মনে হয় যে আরে এই সহজ জিনিসটা বুঝতে পারছে না সামনের ব্যক্তি, তারপরে আমি পরক্ষণই মনে হয় বুঝেছ, দেখেছো, নিজেরই খাত শরীরে ডুবে মরিস, আমার বুঝে যাবে, অত সোজা বিষয় এটা। আর কেন বুঝবে? কেউ সারা জীবন না বুঝে কাটাবে, সেই জন্যই তারা জন্মেছে, নাহলে মাসেস কাকে বলা হবে, তাই না? তো এই যে সহজ শিকার, এটা প্রেমের হাইয়েস্ট অভিব্যক্তি। রমন মহর্ষি যেভাবে ছিল, ওটা প্রেমের হাইয়েস্ট পিওরেস্ট অভিব্যক্তি।
অষ্টাবক্র যেটা বলছে সেটা একদম পিওরেস্ট ফর্ম অফ লাভ, ঠিক আছে। ভগবান বুদ্ধ, ঠিক আছে, বাগানের মতো সাজিয়েছেন, গাঁদা গাছ, গোলাপ গাছ, এটাও ফুল কিন্তু বুনো ফুল নয়। বুনো ফুল যেমন সহজভাবে ফোটে, ওর মধ্যে কোনো মানে মানে অর্ডারলিনেস ইন কেওস আছে ওর মধ্যে, তাই না? চারিদিকে ছড়ানো ছেটানো, কিন্তু আমরা বনকে সাজানোর চেষ্টা করি না, আমরা সমুদ্রের ঢেউকে সাজানোর চেষ্টা করি না, আকাশের এলোমেলো মেঘকে গোছানোর চেষ্টা করি না। ওর মধ্যে সহজাত, যেটা বললেন না প্রেম হলো সহজাত ঐক্যতান, ওটা রয়েছে। তো ভগবান বুদ্ধ বা বিবেকানন্দ বা যারা কর্মযোগী, যেই অর্থে উনি বলছেন কর্মযোগের কথা, তারা এটা চেষ্টা করে যেটুকু বাগানের মতো সাজিয়ে দিই, এবার সার দাও, জল দাও, কীটনাশক দাও, গুরুভার নিজের কাঁধে নাও। আমরা শুধুমাত্র, আমার বলার উদ্দেশ্য এটা, এইটাকেই প্রেম বলেছি, যারা এই গুরুভার কাঁধে নিয়েছে না, কিন্তু সবসময় তা নয়। প্রকৃতিতে এটারও প্রয়োজন আছে, কিছু কিছু হবে, কিন্তু এটাও তার সাথে জেনে রাখবেন যাদের হওয়ার তাদেরই হয়েছে, যাদের হওয়ার তাদেরই হয়েছে। আপনি এফোর্ট দিলে 25 জনের জায়গায় 50 জনের হয়ে যাবে না। যাদের হওয়ার তাদেরই হবে, যাদের বোঝার তাদেরই তারাই বুঝবে। কারণ চাঁদ মামা সবার মামা, ইউনিভার্স যাকে বোঝাতে চাইছে সে বুঝবে, আপনি যাকে বোঝাতে চাইছেন সে বুঝবে না। তো এই হলো মূল বিষয়, দুটোই প্রেমের অভিব্যক্তি, কিন্তু প্রকৃতির ভায়োলেশন যখন হয় তখন ব্যথা পেতে হবে। আমাদের জীবনে যত ব্যথা তা হারমোনি থেকে নয়, ডিসহারমোনি থেকে। কর্মযোগ মানে এইটা যদি কেউ না বুঝে করে যে আমি আমার যতটুকু রোল সেটা 100% দিয়ে প্লে করছি, কিন্তু এর পরেরটা আমার হাতে নেই, যেটা গীতা তো একদম পরিষ্কার বলা আছে, কর্মাণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তো এইটা, এই বেসিক আন্ডারস্ট্যান্ডিং থেকে কর্ম না করলে তো সেটা কর্মযোগ হবেই না, সেটা জাস্ট কর্ম হবে। কর্মযোগের তো ফান্ডামেন্টাল জায়গাটা ওইখানেই, যে অকর্ত ভাব থেকে কর্ম করাটাই তো ফান্ডামেন্টাল জায়গা। এবার তার অ্যাক্টিভিটি যা খুশি হতে পারে। হ্যাঁ ঠিক। তো এই দুটো তো আলাদা জিনিস নয় হিসাব মতো, একই তো। মানে এই যে ভক্তিযোগের কথা বলছিলেন, বা এই যে যার মানে যে বোঝা সেই বুঝবে, বা যার হওয়া তারই হবে, এই ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং থেকে তো কর্মও বেরিয়ে আসে যখন সেটা ম্যানিফেস্টেশনের মধ্যে দিয়ে আসছে। ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং তো একই থাকছে না, মেন্টাল প্যাটার্ন আলাদা আছে, ঠিক আছে? মেন্টাল প্যাটার্ন আলাদা। 4টে যোগ যে বলা হচ্ছে না, আবার মনে করে দিই, ওই জন্য যোগের কথা বললো, 4টে যোগ। কি কি যোগ? কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ। 4টে যোগের কথা সাধারণত বলা হচ্ছে না। যোগ কথাটা কমন, ঠিক আছে, অর্থাৎ অবজেক্ট এমটা সেম, ঠিক আছে, মিনসটা আলাদা শুধুমাত্র। তাহলে যদি বলা হয়, ধরো প্রথমে কর্মযোগের কথা নিচ্ছি, তো কি, যার মেন্টাল প্যাটার্নে কাজ করার ইচ্ছা আছে, এটা কিন্তু মুখ্য জিনিস, বুঝুন। তার জন্য কর্মযোগ। আমি কি বললাম, স্বামী বিবেকানন্দ কিছু করবে। লাটু মহাজের কর্মযোগ ছিল না, লাটু মাছ করবেই না, ও চুপ করে বসে থাকবে, ধ্যান করে, তুরীয়ানন্দজি ধ্যান করবেন, ঠিক আছে। এটা আলাদা বিষয়। কি করবে, ন্যাচারাল প্যাটার্ন কি, ঠিক আছে। লাটুকে ধ্যান করে সন্ধ্যেবেলা থাকতে ঠাকুর তুলে দিতেন, ঠিক আছে, যা মাকে গিয়ে হেল্প করতে যা। তার মধ্যে ন্যাচারালি কাজ করার টেন্ডেন্সি নেই, কিন্তু উনি বিহারে জন্মেছেন, ঠাকুরের সেবা করছেন, রাম দত্তের ঘরের পরিচারক ছিলেন, সেখান থেকে কাজ করে আসেন, কিন্তু তবু এত কাজ করেও কিন্তু ওর প্যাটার্ন কর্মের নয়, ফলে কর্মযোগ ওর জন্য নয়, ঠিক আছে। স্বামীজি যখন মঠে রুল করলেন, লাটু মহাজ বললে আমি চললাম, তুমি কর্মযোগে রুল করেছো, এই ঘন্টায় 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 হতে হবে। লাটু মহাজের ভক্তিযোগের প্যাটার্ন, আমি আপনার প্রসাদ খাবে। তাহলে কি, যার প্যাটার্ন কাজ করার, তার জন্য কর্মযোগ, ঠিক আছে। এবার প্রশ্ন যেটা বলছে কর্মাণ্যেবাধিকারস্তে, ঠিক আছে, এটা কর্মযোগের পিক। আমি আমার গীতাতে আলোচনা করেছিলাম, চেষ্টা আর প্রতিষ্ঠা দুটো আলাদা। কর্মযোগের চেষ্টায় কিন্তু এটা থাকবে না, এটা পিক। পিকে সব সমান, পিকে তো 4টে কথাতে যোগ আছে, সমান হয়ে যাবে। তবুও প্রকৃতি ভেদ হবে। রামকৃষ্ণ বিবেকানন্দ এর ভালোবেসে কথা বলবে, রমন মহর্ষি পরিষ্কার কথা বলবেন, অষ্টাবক্র একদম হার্ড করে কথা বলবেন, ঠিক আছে, বোঝা যাচ্ছে। মা সারদা বলবে বাবা বসো খাও, ঠিক আছে। ভগবান বুদ্ধ বলবে ধ্যান করো। এটা প্যাটার্ন, ঠিক আছে। তাই একটা হয়ে গেলে কর্মযোগ। তারপরে কি আছে, ধর ভক্তিযোগ, যার স্বাভাবিকভাবে বলবে আমি জানি না, আপনি বলুন। আপনার এই ট্র্যাপে পড়বেন না, কিন্তু এটা কিন্তু ভক্তিযোগ নয়, যে আমি কালকে আলোচনা করেছি। আমি জানি না, যে ব্যাপারটা হলো আমি পারছি না, আপনি দরজাটা খুলে দিন।
আমি পাচ্ছি না, রান্নাটা করুন। এটা ভক্তি যোগ নয়, এটা এক্সপ্লয়েট যোগ। হ্যাঁ, চুষে খাওয়া এটা নয় কিন্তু, যেটা সমাজে চলে। বলে এত ভালোবাসে বলে তুমি করো না, বলে বাসনটা বলে তুমি মাজো না, বলে টাকাটা আর্ন বলে তুমি করো না, বলে আমি তো কিছু পারি না, আমার ভক্তি যোগের জাত। এখনকার ভক্তরা তাই হয়ে গিয়েছে যে কিছু পারে না তারা করতে। তো ভক্তি মানে হলো যে বলে যে আমি সিদ্ধান্ত নিজে থেকে কিছু নেব না, ঠিক আছে। দুটো জিনিস একসাথে কিন্তু ভক্তিযোগে। এক, প্রচন্ড সেন্সিটিভ, সে ভক্তিযোগী হয়। ইমোশনাল নয়, কিন্তু ইমোশনাল ব্যক্তি গ্রস হয়, ঠিক আছে। আপনাকে চিমটি কেটে দেওয়া হলো, আপনার লাগলো, এটাকে ইমোশন বলে, ঠিক আছে। আপনাকে বললো তুই একটা ছাগল, এই যে হার্ট ফিল করলে এটি ইমোশন, এটা আপনি গ্রস হয়ে গেলেন। আপনাকে ছাগল বললে আপনি ছাগল হয়ে গেলেন, ঠিক আছে। সেন্সিটিভিটি কি, কেন বললো দাঁড়া একটু ভাবি, কি হঠাৎ ও ইরিটেট আছে, ওই জন্য কথাটা বলছি। এটা সেন্সিটিভিটি, নিজেকে সরিয়ে আপনাকে পড়তে জানে, এরকম যাদের প্যাটার্ন ফার্স্ট, ঠিক আছে। এবং যে বলবে আমি না, আরেকজনের শুনতে জানে, শুনে করতে পারবে, হাঁটতে জানে, যার মধ্যে একরকমের মানে মিলিটেন্ট মনোভাব আছে, যে বলুন আপনি বলুন আমি করব। সেন্সিটিভ, কথায় কথায় গুরুদেব আমি আপনার জন্য এত কিছু করলাম, আপনি আমাকে এমন বললেন, এইরকম ছাগল পাগল দিয়ে কাজ হবে না, এরকম নয় কিন্তু। হ্যাঁ, এরকম কিন্তু হয়, হ্যাঁ আমি ঘর বাড়ি ছেড়ে দিলাম, সবকিছু করলাম, আমাকে গুরুদেব এমন বললো, এইগুলো নয়, এগুলো ইমোশনাল প্যাটার্ন। তো সে ভক্তিযোগী হবে, খুব সেন্সিটিভ, লাটু মহারাজ, ঠিক আছে। তাকে ভক্তির পথে যেতে হবে। তারপরে হয়ে গেল রাজযোগ, যে নিজেকে গঠন করবে, কি যোগ বলে পতঞ্জলি যোগ, রাজযোগ, ঠিক আছে। তো হঠযোগ রাজযোগ দুটো পার্ট। রাজযোগ মানে কি, যে নিজেকে নিজে অনুশাসিত করার মতো ক্ষমতা রাখে, সে যোগের পথে গেলে রাজযোগ, ঠিক আছে। আর জ্ঞান যোগ, যে বিচারের পথে যাবে, যে করে তার প্যাটার্নই হলো ঠিক আছে, লেট মি থিঙ্ক, যার প্যাটার্ন এমন মানসিক হতে পারে, সে আধ্যাত্মিক নয়, ধার্মিক নয়, কিন্তু প্যাটার্নগুলো যদি এমন হয়, সেই হিসাবে চারটে ভাগ করা। আর এর পিকে কিন্তু সবাই একই কথা বলবে। কর্মযোগে শেষে বলবে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। দেখুন ভালো করে, কর্মফল ইকুয়াল টু আই সেন্স, ইন্ডিভিজুয়াল সেন্স, আমি নেই। কর্মফলই তো আমরা বাঁচি, তাই তো আমরা বলি ভবিষ্যতে চিন্তা না করলে আমরা কাজ করব কি নিয়ে। কারণ ভবিষ্যতে চিন্তার যে কল্পনা, ভবিষ্যতে কি ওই কল্পনাটাই আমি, যেহেতু আমি নেই তো আমি করবো কি করে, ঠিক আছে। তো পিকে গিয়ে কি হয়ে গেল, কর্মযোগ সেম হয়ে গেল, ওয়াননেস। ভক্তিযোগও তাই, প্রভু তুমি আছো, আমি নেই, ভক্তি যোগ হয়ে গেল, ঠিক আছে। তারপরে গেল আপনি ধরুন রাজযোগ, অনুশাসিত করতে করতে গিয়ে দেখলো শুরু হলো কি, যোগাশ্চ চিত্তবৃত্তি নিরোধা শুরু হলো, সমাধিতে যেখানে গিয়ে পৌঁছালো, একদম সমাধির নামও যেখানে বলে দিল, সেখানে গিয়ে আর নিজেকে খুঁজে পাওয়া গেল। জ্ঞানে কি দেখছে, জ্ঞানী গিয়ে পরিষ্কার করে দেখছে আই নেভার এক্সিস্ট অ্যাট অল, কোনো কালেই ছিল না। এই চারটেই যখন তার পিকে যাবে, দেখতে একই রকম লাগবে, একই কথা বলবে, সমন্বয়ের কথা যেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন। কিন্তু এর যে চলন কিন্তু আলাদা, এর সাধন আলাদা। সেই জন্য আমাদের এত পথ হয়েছে বলে, এটা কিন্তু শুধুমাত্র সনাতন ধর্ম এরম ভাবে আছে, এত ভাগ করে দেওয়া। যদিও যে কোনো ট্রু সেন্স রিলিজিয়ন এটা থাকে, কিন্তু এত পরিষ্কার ভাবে, এত বৈজ্ঞানিক উপায়ে যে বলেছে, এত থিসিস হয়েছে, এটা আমাদের কিন্তু একটা ট্রেজার, যে আমরা এত পরিষ্কারভাবে বিষয়গুলোকে জানি। তো এর উপর ভিত্তি করে সবকিছু চলবে। বোঝা গেল বিষয়টা তো চারটে।